বলছি, আমি তো বুঝতে পারছি না রিমার কি অবস্থা। ও যা বলছে তাতে তো খুব খারাপ অবস্থাই মনে হচ্ছে। আমি এবার যাই, আপনি একটা কাজ করুন, আপনি সবাইকে নিয়ে একটু বাড়ি যান, আমি একটু রিমার সাথে দেখা করে আসি। আর আমার কয়েকটা জিনিসও নেওয়ার আছে। খুড়ি বলছিলাম কি, আমি এখন যাব না, আমি বরং এখানে থেকে যাই। কেন বলতে কি আমাকে না কাজে লাগবে। যা শুনছি তাতে রিমাকে যদি এখানে নিয়ে আসতে হয়, তারপর একটু সেবা শুশ্রূষা করতে হয়, তুই তো একা একা পারবি না মা। হ্যাঁ সেই ভালো, তুমি বরং থাকো, আমি একটু রিমার সাথে দেখা করে আসি। হ্যাঁ রিমঝিম এসো। ও যেরকম বলছে ওর মা তো খুব একটা ভালো কন্ডিশন না, মানে হসপিটালাইজ হতে পারে। তো আপনি একা সব পারবেন না? আমি যাই আপনার সাথে। মিচতি, আমিও তোর সঙ্গে যাই, তাহলে আমি তোকে হেল্প করতে পারবো। না না বনি, তুই গেলে কি করে হবে? ওই বাড়িতে কত কাজ, অতগুলো লোক ডাকতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, ডেকোরেশনের ব্যবস্থা। কুণাল তো একা পারবে না বাবু। না না না, তুই যা, তুই বরং ঋদ্ধিমান বাবুর সাথে যা, বাবাকে নিয়ে যা, আমি একটু পরে যাবো, এদিকটা আমি সামলে নিচ্ছি, চিন্তা করিস না। ঋদ্ধিমান বাবু আপনি বরং বাবাকে নিয়ে আর বনিকে নিয়ে যান, আমি বরং রিমার সাথে একটু দেখা করে আসি। ও ও আর বলছি, আমি দিদির গিফটটার না ব্যবস্থা করে রেখেছি। ওই ওর পছন্দের একটা গয়না আমি ডিজাইন করে বানাতে দিয়ে দিয়েছি, আপনি ওটা একটু তুলে নেবেন, একটু সামনে নেবেন। হ্যাঁ আসো রিমঝিম এসো। দেখো দেখিনি, ওইটুকু মেয়ে মাকে ছাড়া কিচ্ছু জানে না, বোঝে না, তার কপালেই কিনা ঠাকুর এত বড় দুর্ভোগ লিখে রাখলেন। মা আমি একে অপরের উপরে ভরসা করে থাকে, এখন ওদের আছেই বা কে জানে। কেন ওদের কোনো আত্মীয় স্বজন কেউ নেই? অনেকেই আছে জানবো, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ দেখে না ওদেরকে। সে কি, বাচ্চাটাকে দেখে তো আমারই মায়া লাগছে। আর ওর নিজের লোকজনরা এভাবে মুখ ফিরিয়ে থাকছে কি করে? কি জানো বাবা, আমাদের রিমার কপালটাই খারাপ। রিমা আমার খড়ির সাথে এক স্কুলেই পড়তো, পরীক্ষায় ভালো ফল করতো, পড়াশোনায় ভালো ছিল, ভালো নাচ গান করতো, তো দেখতে ভালো ছিল, তো তাই ওর বাবা মা বড়লোক বাড়িতে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে। আর ওই বাড়ির লোকেরাও সুন্দরী বউ পেয়ে ঘরে তুললো, কিন্তু বিয়ের পরপরই বড়কে ছেড়ে চলে যায়। গর্ভবতী অবস্থায় শ্বশুর বাড়ির লোকেরাও ওকে ঘরে নেয়নি। শুধুমাত্র একটা ভুল বিয়ে আমাদের রিমার জীবনটা একেবারে শেষ করে দিলে গো। ওই রিমার সুখে সুখেই তো ওর মা খুব তাড়াতাড়ি মারা যায়। আর রিমা সেলাই পোড়াই করে সংসার চালাচ্ছিল, মেয়েটাকে মানুষ করছিল, কিন্তু রিমার এখন শরীর খারাপ হলে মেয়েটাকেই বা দেখবে কে, সংসারটাই বা কি করে চলবে কে জানে। খড়ি কাজ করে ওদের আপদে বিপদে দু চারটে পয়সা দিয়ে সাহায্য করতো, কিন্তু বড় সড়ো কিছু হলে খড়ি বা কোত্থেকে কি করবে বলো দেখিনি। মা এখন থাক না এসব কথা, এত নেগেটিভ কথা কেন বলছো? মিষ্টি তো গেছে, ডক্টর দেখানো, হসপিটালে নিয়ে যাওয়া, যা করতে হয় করবো আমরা, তুমি এরকম ভেবো না। বাবা তুমি এখন গিয়ে রেডি হয়ে নাও না, বাড়ির সবাই তোমাদের জন্য ওয়েট করছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ গো বলছিলাম, আচ্ছা দাঁড়াও আমি তোমার কাপড় চোপড় বের করি বরং। বনি তুমি একটা কাজ করো, তুমি বাবার সাথে বাড়ি যাও। না কোনো কিন্তু নেই, তুমি বুঝতে পারছো না, যেরকম বললো আমার মনে হচ্ছে রিমঝিমের মায়ের অবস্থা খুব একটা ভালো না, ও হসপিটালাইজ করতে হতে পারে, আর সেখানে গুডসের ফর্মালিটিস, হাজারটা জিনিস থাকবে। আমার কিন্তু খুঁড়ির পাশে থাকা দরকার, আমি যাচ্ছি ওখানে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি দরকার হলে আমাকে ফোন করো। আর রিমার বাড়িটা হচ্ছে গলি থেকে বেরিয়ে ডান দিকে 3 নম্বর বাড়িটা। আচ্ছা ঠিক আছে, ওকে। তোর একই অবস্থা হয়েছে রিমা, তুই আমাকে কিছু জানাসনি কেন? তুই দাঁড়া, আমি এক্ষুনি একটা ডাক্তার ডাকছি, তোকে হাসপাতালে নিয়ে যাবো, তুই চুপ করে শুয়ে থাক, আমি ডাক্তারটা এক্ষুনি। অনেকদিন আগে ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল যে আমি আর বেশি দিন, আমার ব্রেন টিউমারটা এতটাই বড় হয়ে গেছে যে আর কোনো বাঁচার আশা নেই। টিউমার? আমি তোর সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি, কিন্তু কিছু কথা
পাচ্ছিলাম না। আমার মরে যাওয়ার আগে আমার মেয়েটাকে তোকে দায়িত্ব দিতে চাচ্ছিলাম। তুই এভাবে কেন বলছিস রিমা? তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। রিমঝিম, জামা, তোর জামা কাপড়টা গুছিয়ে নে মা। আজকে তুই করিবাসীর সাথে যাবি। আমি তোমার জামা কাপড় গুছিয়ে নিচ্ছি মা, আমরা দুজনে একসাথে যাব। গরিমাসি তোমাকে ডাক্তার দেখাবে, তুমি ভালো হয়ে যাবে। দাঁড়াও, আমি এক্ষুনি গুছিয়ে আনছি। বৃথা চেষ্টা করিস না, করি কোনো লাভ নেই। আগে আমি যে কথাটা বলতে তোকে ডেকেছি সেই কথাটা শোন। আমি এই কথাটা এতদিন কাউকে বলিনি করি, কিন্তু আমি চাই পড়ার আগে এই সত্যিটা তুই অন্তত জান। কিসের সত্যি? আমার মেয়ে রিমঝিম আসলে শিক্ষার বাড়ির মেয়ে। এই ইমান, শোন শোন, দাঁড়া দাঁড়া। দেখ, রাহুল তো অনেকটা সাজিয়ে দিয়ে গেছে, হ্যাঁ, বাকি যা কাজ আছে সেগুলো আমরা করে নেবো। তোকে একটা দায়িত্ব দিচ্ছি, দুটি বৌদি যেন কোনোভাবে এখানে না আসতে পারে, কিচ্ছু না যেন দেখতে পায়, তাহলে সমস্ত সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। তুই আমার উপর দায়িত্বটা দিয়েছিস তো, তুই দেখে নে। দুটি বৌদি এখানে তো তুই আজকে এই বাড়ির বাইরে পা দিতে পারবে না, প্রমিস। চ্যাটাং চ্যাটাং ডায়লগ না দিয়ে দেখ দেখ কোথায় গেছে, দেখ দুটি বৌদি কোথায় আছে দেখ। 4 নম্বর বার ফোন করছি। বোন, এবার তো ফোনটা তোল প্লিজ, প্লিজ ফোনটা তোল, প্লিজ ফোনটা তোল। এবারও ফোন রিসিভ করলাম, তার মানে সত্যি সত্যি আমার বার্থডে ভুলে গেছে। কেউ আমাকে ঠিক করে উইশও করলো না আমার বার্থডে জানার পর। শুনছেন কেউ আছে বাড়িতে? হ্যাঁ, শুনবো না কেন বলুন, আমার তো কানে কোনো প্রবলেম হয়নি। কি চাই আপনার? এই কেকটা ডেলিভারি করার ছিল। কেক? এ বাবা, কি ভারী। কাকে ডেলিভারি করাচ্ছেন? সিংহরায় বাড়ি থেকে অর্ডার করা হয়েছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা ডেফিনেটলি আমার বার্থডে কেক। ও মা, কেকটা এসে গেছে। আসলে আমার না খুব কেক খেতে ইচ্ছে করছিল, বুঝলে, তাই একটু কেক অর্ডার করেছি। কেক খেতে ইচ্ছে করছিল বলে এত বড় কেক অর্ডার করলো? আমার কপালটাই খারাপ, ভালো লাগে না, আমার জাস্ট ভালো লাগে না। ইমন, বুঝতে পেরেছি, যে চোখটা ধরে রেখেছে কেন? চোখটা ছাড়ো না। গার্ডেনে ঘুরে আসি। কি? গার্ডেনে কেন যাবো? গার্ডেনে যাবো না আমি। কেন যাবো? আরে বাবা, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর আমাদের কাছে ফুল, আমি কি করব? ঘুরতে তো যেতেই পারি। আমাকে কেন কি হলো? ভালো লাগবে। আরে সরি, বাগান ওদিকেই, বাগান ওদিকে, বাগান তো আমি যাবো না। কেন? আমার ভেতরে গেলে কি প্রবলেম আছে? ভেতরে দিচ্ছি না কেন? কিন্তু কিছুই হবে না, বাগানে গেলে। আরে এরকম এরকম কেন হচ্ছে? কি চাই? বাগান। আমি ড্রয়িং এ যাচ্ছি না। আরে এই বোন, হ্যাঁ, ভালো লাগছে জায়গাটা। খুব সুন্দর। ইমন, ইমন, এটা কি করলি? সত্যি সত্যি আমার জন্য বার্থডে পার্টি প্ল্যান করছিলে? আমি জানতাম তোমরা আমার জন্য কিছু প্ল্যান করছিলে। এই যে বুঝতে পেরেছি, সকালবেলা তোমরা আমার সাথে অ্যাক্টিং করছিলে তো, যে তোমরা কিছুই জানো না। ওকে কেন বকছো? আমার বিশ্বাস ছিল যে আমার এবারে বার্থডেটা খারাপ যাবে না। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ সো মাচ। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। তোর উপর না ভরসা করাটাই ভুল হয়েছে। একটা সিম্পল কাজ তুই ঠিক করে করতে পারিস না। আরে কি হয়েছে? ও তো চেষ্টা করেছিল, কিন্তু আমি তো ট্যালেন্টেড, আমি ঠিক ধরে ফেলেছি। তাহলে কি সারপ্রাইজ রইলো দুটি? ছাড়া